নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই আজকের মার্কেট শুরুটা গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল, যদিও সেখান থেকে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে পড়ছিল এবং দেখতে পাচ্ছেন মোটামুটি এই 11টা 25-এর পর থেকেই এই যে নিফটি ফিফটি এখানে একটা সলিড রিকভারি দেখতে পাওয়া গেছে। এই বটম লেভেল থেকে শেষ পর্যন্ত 0.62% বেড়ে বন্ধ হয়েছে এবং আজকের দিনে টোটাল গেইন কত? এই 0.52%। তো একদম বিরক্তিকর টাইপের মার্কেট চলছে। একদিন তেজি দেখতে পাওয়া যাচ্ছে, একদিন মন্দি দেখতে পাওয়া যাচ্ছে এবং যদি মোটামুটি এক মাসে দেখেন এই যে মার্কেট এটাই 2.41% পড়ে গেছে। তবে দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট রেঞ্জ কিন্তু এই মার্কেটে দেখতে পাওয়া যাচ্ছে। এই একই রেঞ্জের মধ্যে আমাদের মার্কেট ঘোরাফেরা করছে। খুব বড় সলিড কোনো নিউজ সামনে না এলে এই যে নিফটি ফিফটি এখানে তেজি ফিরে আসা অসম্ভব বলেই মনে হচ্ছে। তো কি সেই সলিড নিউজের প্রয়োজন আছে? যদি এরকম একবার সামনে চলে আসে ইরান এবং ইউএস এর মধ্যে একটা ফাইনাল ডিল সাইন হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের মার্কেটে এই তেজি ফিরবে। আজকের দিনে মোটামুটি একটা ভালো পারফরমেন্স এই নিফটি ফিফটি দেখিয়েছে এবং যদি বিভিন্ন ইন্ডেক্সেস গুলো দেখি, নিফটি ফিফটি প্রায় 0.5% বাড়া, নেক্সট ফিফটি 1.41% বেড়েছে, নিফটি ব্যাংক বেড়েছে 2.09%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.40% বাড়া, মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 1.33%। এরপরে 100, 200, 500 এইগুলোতে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ভালো তেজ দেখতে পাওয়া যাচ্ছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 1.23% এবং 1.35% বাড়া, স্মল ক্যাপ 100 বেড়েছে 1.69% এবং এই স্মল ক্যাপ 50 এটা বেড়েছে 1.99%। এবং ইন্ডিয়া যে ভলিটিলিটি ইন্ডেক্স রয়েছে ভিক্স, এটা দেখতে পাচ্ছেন এর আগের দিন 7% বেড়ে গিয়েছিল, আজকের দিনে 8.5% পড়ে গিয়েছে। মোটামুটি মার্কেটে বিভিন্ন যে ইন্ডাইসেস এগুলো ভালো পারফরমেন্স দেখিয়ে দিয়েছে এবং ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটাও আজকের দিনে ভালো ছিল। আজকে এনএসসি তে দেখতে পাচ্ছেন 3,396 খানা স্টক ট্রেড হয়েছে, তাদের মধ্যে বাড়া শেয়ারের সংখ্যা 2380 খানা এবং এখানে পড়েছে কতগুলো? পড়েছে 904 খানা। তো অনেক কম শেয়ারই কিন্তু আজকে পড়ার দিকে ছিল, সেই তুলনায় বাড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি। আর এরপরে বিভিন্ন সেক্টর, নিফটি অটো 1.34% আপ, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.40% বেড়েছে, এফএমসিজি 1% আপ, আইটি এটাই 0.5% ডাউন, মিডিয়া দেখতে পাচ্ছেন 0.15% করেছে। এরপরে মেটাল ভালো পারফর্ম করেছে, ফার্মা এটাও 0.59% বাড়া। পিএসইউ ব্যাংক কিন্তু আজকে সলিড পারফরমেন্স দেখিয়ে দিয়েছে, 3.62% বেড়েছে। মূলত এটাই আজকে মার্কেটকে উপরে তুলেছে বলতে পারেন। তারপরে প্রাইভেট ব্যাংক 1.64% বাড়া এবং এই রিয়েলটি এটা 1.63% বেড়েছে। তো এই পিএসইউ ব্যাংক মানে সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেখানে কেন এত তেজি এলো? তো এখানে দেখতে পাচ্ছেন এই আরবিআই এরা কিছু পদক্ষেপ নিতে চলেছে। আরবিআই আনভিলস ফরেক্স সোয়াপ ফেসিলিটি। তো এই ফরেক্স সোয়াপ ফেসিলিটি এটা আরবিআই সামনে রাখবে। তো এর ফলে কি হবে? দেখতে পাচ্ছেন আরবিআই এই পদক্ষেপে 50 থেকে 70 বিলিয়ন ডলারের ফরেন ইনফ্লো আমাদের ইন্ডিয়াতে আসবে এবং এই কারণেই মূলত এই পিএসইউ ব্যাংকগুলো ভালো পারফর্ম করেছে। তবে আমাদের মার্কেটে এই এফআইআই এদের তরফ থেকে কিন্তু এই যে প্রেসার সেটা ক্রমাগতই লক্ষ্য করা যাচ্ছে। যদি এই এফআইআই একবার বিক্রি করা বন্ধও করে দেয় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে উঠতে পারে, কারণ এই যে ডিআইআই বা ভারতীয় ইনভেস্টররা তারা তো নিয়মিত কেনাকাটাই করছে। যদি এই এফআইডিআই ডেটা দেখেন, এই আজকের দিনের এফআইডিআই ডেটা সামনে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আজকের দিনেও এই এফআইআই এরা 4,566 কোটি শেয়ার বিক্রি করেছে এবং এখানে ডিআইআই কত শেয়ার কিনেছে? এই 6,159 কোটি টাকার শেয়ার। এই ডিআইআই এরা কিন্তু এখনো এফআইআই এর তুলনায় স্ট্রংই রয়েছে। তো এই এফআইআই এরা যদি একবার কেনা শুরু করে বা বিক্রির পরিমাণ কমায় তাহলে কিন্তু মার্কেট আস্তে আস্তে আবার অল টাইম হাইয়ের কাছে পৌঁছে যাবে। আর এই ক্রুড অয়েল এখান থেকে কেমন কি সংকেত আসছে? তো আজকের মার্কেটে এই যে ক্রুড অয়েল তার পতনটাও কিছু ভূমিকা হিসেবে কাজ করেছে। আজকের দিনে দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড বলুন বা ব্রেন্ট ক্রুড এগুলো সবই প্রায় 3%-এর কাছাকাছি পড়া। ব্রেন্ট ক্রুড পড়তে পড়তে দেখতে পাচ্ছেন এই 91 এর কাছাকাছি পৌঁছে গেছে। এবং কি কারণে ক্রুড অয়েল পড়েছে? দেখতে পাচ্ছেন ট্রাম্পের একটা বক্তব্যের কারণে এই ক্রুড অয়েল পড়েছে, গ্লোবাল মার্কেটে র্যালি দেখতে পাওয়া গেছে। তো ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? ট্রাম্প সেজ ইরান ডিল পসিবল ইন 2 or 3 days। মানে ট্রাম্পের তরফ থেকে বড় বক্তব্য সামনে আসছে যে ইরানের সঙ্গে আমেরিকার একটা ডিল 2 থেকে 3 দিনের মধ্যে সাইন হয়ে যেতে পারে। তো এটা একটা বড় বক্তব্য এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প এই যে নেতানিয়াহু এনাকে হুমকি দিয়েছেন, এই বিবি এই নেতানিয়াহুর নাম বলতে পারেন। ট্রাম্প ওয়ান্টস নেতানিয়াহু এগেনস্ট স্ট্রাইকিং ইরান। তো ট্রাম্প নেতানিয়াহুকে হুমকি দিয়েছে যাতে ইসরায়েল ইরানের উপর নতুন করে অ্যাটাক না করে এবং যাতে কনফ্লিক্ট বেড়ে না যায়। এতদিন এই ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সাপোর্টই করছিল, তাই প্রথমবারের জন্য এই ওয়ার্নিংও কিন্তু নেতানিয়াহুকে দিয়েছেন। এবং ডোনাল্ড ট্রাম্প কি বলছেন যে ইরানের ইকোনমি এটা খারাপ জায়গাতে পৌঁছে গেছে, ইরানস ইকোনমি ইজ স্ট্রাগলিং অ্যান্ড দে শুড মেক এ ডিল। অর্থাৎ তাদের ইকোনমি খারাপ হয়ে যাওয়ার কারণে একটা ডিল কিন্তু এই মুহূর্তে ইরানের করে নেওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প কিন্তু দেখতে পাচ্ছেন আর চাপ দিচ্ছে না, আগে বলতেন এই ডিল করতেই হবে কিন্তু এখন বলছেন ডিল করে নেওয়া উচিত। তো এটাকেও মার্কেট
পজিটিভ ভাবে নিয়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে যদি এই ডিল 2 থেকে 3 দিনের মধ্যে সাইন হয়ে যায়, এই স্টেট অফ হরমুজ এটাও কিন্তু ইমিডিয়েট ওপেন করে দেওয়া হবে, অর্থাৎ এই যে এনার্জি ক্রাইসিস সেটা কিন্তু অনেকটাই মিটে যাবে। এছাড়াও এই ইন্ডিয়ান রুপি এটাও আজকের দিনে কিছুটা শক্তি ফিরে পেয়েছে। দেখতে পাচ্ছেন ওপেনিং হয়েছিল 95.69 এর কাছে, সেখান থেকে আস্তে আস্তে পড়ে এই 95.31 এর কাছে এই মুহূর্তে ট্রেড করছে। আর এশিয়ান মার্কেট গুলো কেমন কি ছিল, এই জাপানের মার্কেট নিক্কেই দেখতে পাচ্ছেন 2.17% বেড়েছে, সাংহাই 1.21% বাড়া, তারপরে এই হ্যাংসেং এটা কিছুটা নেগেটিভ এবং এই কোস্পির মার্কেট দেখতে পাচ্ছেন 8% এর উপরে বাড়া। মানে এই যে এশিয়ান মার্কেট গুলো এখানেও কিন্তু আজকে তেজি ছিল। আর এগুলোতে গেল এশিয়ান মার্কেট। যদি ইউরোপিয়ান মার্কেট গুলো দেখি, দেখতে পাচ্ছেন এই ড্যাক্স জার্মানির মার্কেট 0.31% আপ, ফুটসি 100 এটা অনেকটাই পড়েছে, 0.36% পড়েছে। তারপরে ক্যাক 40 0.80% বাড়া এবং এই ইউরোস্টক্স এটা বেড়েছে 1.06%। এই এশিয়ান মার্কেটের পাশাপাশি ইউরোপিয়ান যে মার্কেট গুলো এখানেও কিন্তু তেজি দেখতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ ইন্ডেক্সে। আর এই ডাউ জোন্সের ফিউচার্স দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর একটা বড় তেজি এসেছে, এই মুহূর্তে 0.63% উপরে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক ফিউচার্স এর কথা বলি, এখানেও দেখতে পাচ্ছেন 0.83% এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে। আর এই গোল্ড এবং সিলভার এটা কেমন কি পারফর্ম করছে, এই স্পট গোল্ড দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাটিশ টাইপের বলতে পারেন, এবং এর সঙ্গে সঙ্গে এই যে স্পট সিলভার এখানে 1.14% এর কাছাকাছি পতন দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলুন এই যে টাইএক্স এর মার্কেট এটা দেখে নিই। তাইওয়ানের মার্কেট এই সেমিকন্ডাক্টর এআই রিলেটেড কোম্পানিগুলোতে চাপের কারণে এই যে টাইএক্স এই ইন্ডেক্সটা অনেকটা পড়ে গিয়েছিল, আজকে দেখতে পাচ্ছেন 2.76% রিকভারি দেখিয়ে দিয়েছে। এরপরে মার্কেটের টপ গেনার এবং লুজার গুলো দেখে নেবো। টপ গেনার লিস্টে অনেক শেয়ার রয়েছে, তার মধ্যে কিছু শেয়ার দেখবো, যেমন এই জেন রিসোর্স রিসাইক্লিং এটা প্রায় 10% বেড়েছে। তারপরে কোম্পানি বেলরাইজ ইন্ডাস্ট্রিজ এটা 9.22% আপ। তারপরে ওলা ইলেকট্রিক বেড়েছে 5.6%। কার্ট্রেড টেক এটা 5.23% বেড়েছে। ডাটা প্যাটার্ন এটা 10.82% আপ। তারপরে পাইন ল্যাবস এটা 6.75% বেড়েছে। আর এরপরে যদি পড়া শেয়ারের লিস্ট গুলো দেখি, টাটা টেকনোলজিস এটা প্রায় 4.5% ডাউন। এরপরে এনএলসি ইন্ডিয়া লিমিটেড এটা 2.13% পড়েছে। তো এই কোম্পানিটা পড়ে যাওয়ার পেছনে কারণও রয়েছে। দেখতে পাচ্ছেন ডিস ইনভেস্টমেন্ট পুশ, অর্থাৎ এই কোম্পানির যে প্রমোটার রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট, তারা এই কোম্পানির কিছু শেয়ার বিক্রি করতে চলেছে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট টু সেল আপ 3% স্টেক ইন এনএলসি ইন্ডিয়া অ্যাট রেস 303 পার শেয়ার, অর্থাৎ এই কোম্পানির প্রমোটার গভর্নমেন্ট, তারা এই কোম্পানির 3% স্টেক বিক্রি করতে চায়। কত টাকা ফ্লোর প্রাইসে বিক্রি করবে, এই 303 টাকা ফ্লোর প্রাইসে বিক্রি করবে। এর আগের দিনে স্টকটা ক্লোজ হয়েছিল 335-এ এবং যে 303 টাকাতে ব্লক ডিল হতে চলেছে সেই কারণের জন্য এই স্টকে কিন্তু আজকে একটা বড় পতন এসেছে। এছাড়াও জি এন্টারটেনমেন্ট একটা বড় র্যালিতে ছিল, দেখতে পাচ্ছেন সেখান থেকে আজকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে, 3.60% ডাউন। এছাড়াও বলরামপুর চিনি মিলস এটা 2.77% পড়া। তারপরে স্নাইডার ইলেকট্রিক এটা 3.75% ডাউন এবং এই জেনসার টেক এটা পড়েছে 1.37%। আর ভিডিও শেষে নিফটি ফিফটি চলুন একবার দেখে নিই। এই নিফটি ফিফটির মধ্যে দেখতে পাচ্ছেন 19টা কোম্পানি আজকে লাল নিশানে বন্ধ হলো এবং 31টা কোম্পানি সবুজ নিশানে বন্ধ হয়েছে। আর এই যে 31টা শেয়ার বেড়েছে এবং এই 19টা শেয়ার পড়েছে, তো এদের মধ্যে টপ 5 গুলো দেখে নেবো, মানে কোন 5টা নিফটির কোম্পানি সব থেকে বেশি পড়েছে এবং কোন 5টা নিফটি কোম্পানি সব থেকে বেশি বেড়েছে। তো প্রথমে বাড়ার লিস্টটা দেখে নেবো। এই ইন্ডিগো ক্রুড অয়েলের প্রাইস পড়ে যাওয়ার কারণে, এছাড়াও এই যুদ্ধ বন্ধ 2-3 দিনের মধ্যে হতে পারে এরকম একটা রিপোর্টে ইন্ডিগোর মতো কোম্পানি দেখতে পাচ্ছেন 4% বেড়ে গেছে। তারপরে জিও ফাইন্যান্সিয়াল এটা 2.33% আপ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 2.26% বেড়েছে। অ্যাক্সিস ব্যাংক বেড়েছে 2% এবং এই আইসিআইসিআই ব্যাংক এটাই 2.06% বেড়েছে। আর পড়ার লিস্টে কোন শেয়ারগুলো ছিল, পড়ার লিস্টে দেখতে পাচ্ছেন টাইটান রয়েছে 2.20% ডাউন। ওএনজিসি পড়ে গেছে 1.93%। এই এনটিপিসি 1.78% ডাউন। পাওয়ার গ্রিড পড়েছে 1.65% এবং এই ইটারনাল এটা 1.15% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই বন্ধ করছি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।